আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 21শে জানুয়ারি প্রতিবেদন দাখিল, চূড়ান্ত হলো বেতন কাঠামো, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত রাখা হলো। চলুন যুগান্তরের রিপোর্টের মাধ্যমে আমরা জেনে নিই পে স্কেলের সর্বশেষ আপডেট। সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো চূড়ান্ত প্রস্তাব করেছে বেতন কমিশন। আগামী 2026-27 অর্থ বছরে 1 জুলাই থেকে পুরোপুরি কার্যকর হবে এই কাঠামো। বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা, যা নতুন প্রস্তাবে দ্বিগুণের বেশি বাড়িয়ে প্রায় 18,000 টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ বেতন বাড়িয়ে 78,000 টাকা করা থেকে 1,20,000 টাকার উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বেতন কাঠামো সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সরকারের অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে চলতি অর্থ বছরে সংশোধিত বাজেট পরিচালনায় ব্যয় 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসাবে ধরা হচ্ছে। গত বছর জুলাই মাসে গঠিত 21 সদস্যের বেতন কমিশন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এখন সেই প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে 21শে জানুয়ারি। এরপর উপদেষ্টা পরিষদের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসাবে দেখা হচ্ছে। নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তাদের জীবনযাত্রার খরচ সামলানো সহজ হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আজকের জন্য আল্লাহ হাফেজ।